আসসালামু আলাইকুম। ইলমা ডেলি ব্লগ থেকে আমি হাজির হলাম আপনাদের মাঝে একটা সুন্দর মুহূর্ত নিয়ে। ইলমা, লাবিব, আমার ছেলের 3টা নাম। ওরা এখন খাওয়া দাওয়া করতেছে। আমি একটু আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করতে আসলাম। আজকে কি করব এগুলাই। এখান থেকে 3টা থেকে কোনটা নিয়ে একটা হিজাব বানাবো, ওগুলাই একটা হিজাব বানাবো। ওগুলা কোনটা নিলে বানালে ভালো লাগবে ওটাই আমি একটু দেখার চেষ্টা করতেছি। এগুলো সবগুলো ওড়না ওড়না দিয়ে এটা দিয়েও বানাবো। সুতির আছে। কিভাবে হেজাব কাটিং করবো ওড়না দিয়ে আপনাদের সাথে আসুন শেয়ার করি। কিছু জিনিস নিতে হবে, সেগুলো নিয়ে নেই। একটা চক, একটা ফিতা, আপাতত এগুলোই। আর একটা একটা কেচি। এগুলো দিয়ে আজকের কাজগুলো আসুন শুরু করি। তোমরা তাড়াতাড়ি খাওয়া শেষ করো, আমি এগুলা কাটিং করি। শব্দ করো না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওড়না দিয়ে একটা নামাজের জন্য হেজাব তৈরি করব। ওড়না দিয়ে তৈরি করব তো একটু জোড়া লাগবে। 4 পাট করে ভাঁজ করে নেওয়ার পরে দেখুন আমার সাথে কিভাবে আমি হেজাব তৈরি করি। আসলে আমি ওরকম ভাবে কাউকে কাজ শিখাই না তো, আমি কাজ শিখাইও না আর ইয়া করি না। আমি নিজেই ঘরের সকল কাজ করি, আবার কিছু অর্ডারি সেলাই। ভালো লাগে এগুলো করতে, তাই আজকে আপনাদের সাথে একটু শেয়ার করতে চলে আসলাম। 40 ইঞ্চি লম্বা নিমু 1 ইঞ্চি সেলাই করার জন্য। ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরোটা দাগ দিয়ে নেব 41 ইঞ্চি লম্বায়। এবার আমি পুরো রাউন্ড অনুযায়ী কাটিং করে নেব। এখানে আমার একটু জোড়া দেওয়া লাগবে, এই এতটুকু জোড়া দেওয়া লাগবে। তাই আমি এটা এরকম ভাবে রাইখা আমি জোড়ার জন্য নিয়ে নিব। কিভাবে নিলে আমার ভালো হবে ওটা আমি দেখে তারপরে নিব। আমার এখানে অল্প একটু কাপড় আছে, তাই সবচেয়ে এভাবে নিলে বেটার হয়। আগে দেখে নিলাম, তারপরে সুন্দর করে ঘুরিয়ে কাট দিয়ে নিব। কাটা। এবার আমি
একটু ইয়ের জন্য ছোট্ট কাপড় দিয়ে টুকরো দিয়ে বানাবো, তো ওটা না হয় আপনাদের না দেখাইলাম। এই তো আমার পুরোটা কাটা কমপ্লিট মাথার ইয়ের জন্য। এবার আমি চলে যাব সেলাই করার জন্য। সেলাই করার জন্য অলরেডি সুতো আমার লাগানো আছে, ঘরে পরবো তাই বেশি ম্যাচিং করলাম না। খাবার খাইতে বইছে, আর এই যে দুষ্টরা কি করতেছে, একজনে ক্যামেরা ধরছি দেখে কি পরিমাণে দুষ্টামি করতেছে দেখছেন। প্রথমে আমি মাথার পাটটা জয়েন দিয়ে নেব, কারণ এগুলোতে জোড়া ছাড়া ওনার দিয়ে উদ্যান নেই, জোড়া দিয়ে এগুলো বানাতে হয়। তাও তো আমার এই ওড়নাটা বড় ছিল দেখে পুরোটা এসে পড়লো। এটার উপরে একটা চাপ সিলি বসাবো। এই যে আমি এখন এটা সুন্দর করে জোড়া দিয়ে নেব পিছনের পাটটা। যাতে হিসাবটা পিছনেও বড় হয় সামনেও বড় হয়। দেওয়া শেষ, পুরোটা শিলানো হয়ে গেছে। সরি, কতটুক জানি না, কিভাবে ক্যামেরাটা অফ ছিল তাই আপনাদের শিলানোটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। চাইছিলাম পুরাটাই আপনাদের সাথে শেয়ার করতে। দেখুন কি এরকম হয়েছে বানানো, পড়তে বসছে। একটু দেখো তো, এটা একটু পরে একটু কষ্ট করো আম্মুর লেগে পড়ো সুন্দর করে, বাস করে নাও। হ্যাঁ, এই তো আমার মেয়ে একটু পড়াই আপনাদের দেখাচ্ছি। সুন্দর করে পড়ো আম্মু, টান করো পুরো হেজাবটা টান করো। হ্যাঁ, টান করো। ওয়াও, মাশাআল্লাহ, গিয়া রয়েছে অনেক। পড়াশোনা করতেছো বাবা? কি খাবা এখন? পিঠা খাবো, পিঠা খাবো। আচ্ছা, তাহলে চাল ভিজিয়ে রাখছিলাম, ওগুলা সুন্দর করে ইয়া করি। এই যে আজকে আমরা পিঠা বানাবো, এগুলো আমি এখন ফাঁকি করব। আমার সাথে থাকুন, আপনারা দেখতে থাকুন। ঠান্ডার ভিতরে কতগুলা কাপড় চোপড় ধুইয়া জমা করে রেখেছিলাম, জড়া দিয়ে রেখেছিলাম, এখন এগুলা মেলে দিব। কাপড় কটা মেলে দিয়ে চলে আসলাম জিরা ভাজতে। এগুলো ব্লেন্ডার করব, চালগুলো ফাঁকি করব, ওই একই সাথে এগুলো ব্লেন্ডার করব। ব্লেন্ডারটা বের করে নি। ধরো এটা, রাখো এখানে রাখো।
ওকে, সাহায্য করার জন্য ধন্যবাদ। এটা করো। ফাঁকি করা হয়ে গেছে। এটা এগুলা লাড়াচাড়া করো না, আমি সুন্দর করে ইয়া করি। বাবু দেখি, বাবা তাকাও। আমি করি, তোমরা ধরো না। আঙুল ছড়ো। এটা হইছে ইয়া গুড়। এটা আমরা হইছে। এটার ভিতরে ইয়া করবো। আজকের ভিডিওটা আমার শুরু হয়েছিল হেজাব তৈরি করা নিয়ে। হেজাব তৈরি করলাম, খাওয়া দাওয়া করলাম, আবার কিছু পিঠা তৈরি করলাম। সব মিলিয়ে জানি না ভিডিওটা কতটুকু ফুটিয়ে তুলতে পেরেছি আপনাদের মাঝে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। আর আমাকে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। অনেক দুঃখের সঙ্গে একটি কথা বলতে হচ্ছে, লাস্টের দিক দিয়ে আমার কিভাবে জানে এডিটিং করার সময় ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তাই পিঠাগুলো দেখাতে পারলাম না। ভিডিও শেষে এসে পড়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।